ওড়িশায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, যে নতুন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, সেখানে কিন্তু এবছর রথের দিন চালু করা হচ্ছে না। অর্থাৎ মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না বা শুভ উদ্বোধনও হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, বেশ কিছু কাজ বাকি থাকায় অফিসারদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির করা হয়েছে এই দীঘার যে জগন্নাথ মন্দির, সেইখান থেকে রথ বের হবে আগামী বছর অর্থাৎ 2025 সালে। অর্থাৎ এই বছর 2024 সালের রথের দিনে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মন্দিরটির চারিদিক এখন কিন্তু পাঁচিল দিয়ে এবং লোহার রেলিং করে ঘিরে দেওয়া হয়েছে, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তবুও মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। দীঘা সৈকত নগরীতে যারাই কিন্তু বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন, এই মন্দিরটি বাইরে থেকে দেখলেও এত ভালো লাগবে, মনে হবে চোখের সামনে যেন পুরীর মন্দির গড়ে ওঠার একটা দৃশ্য তারা দেখতে পাচ্ছেন। সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই মন্দিরটি কিন্তু গড়ে উঠছে বেলে পাথরে, এবং এর মধ্যে যে বিগ্রহ অর্থাৎ জগন্নাথ, বলরাম দেব এবং মা সুভদ্রার যে বিগ্রহ, সেটি এসেছে গুজরাট থেকে। সেগুলো কিন্তু এখনই নানা রকমের কাজ চলছে সেসব মূর্তির উপরে, কিন্তু একটা অন্য যে বিগ্রহ ছোট আনা হয়েছে, তাতে কিন্তু ইতিমধ্যেই প্রতিদিন পুরোহিত এসে পুজো করে যাচ্ছেন। মন্দিরে ঢোকবার জন্য যে আগামী 1 বছর রথের দিনের জন্য অপেক্ষা করতে হবে এমনটা কিন্তু নয়। মুখ্যমন্ত্রী কিন্তু তেমন কিছু বলেননি। হয়তো আগামী বছরের রথের আগেই হয়তো এই মন্দির উদ্বোধন হয়ে যেতে পারে। রথ বের হবে রথের দিনেই এই দীঘার মন্দির থেকে। পুরীতে যেমন বাবা জগন্নাথের টানেই সকলে যান, এবার থেকে সম্ভবত দীঘাতেও বাবা জগন্নাথের টানে বহু পুণ্যার্থীর সমাগম হবে।